আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো আলু তেলের উপরে ভাজতেছি, বিরিয়ানি রান্না করব। সেই জন্য আলু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আলুগুলি সুন্দর করে ভেজে নিলে না খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আলুগুলি একটু সফট সফট হয়, নরম নরম, খেতে খুব স্বাদ লাগে। আর এই যে দেখো মাংস কষানো হয়ে গিয়েছে, এখন মাংসর মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম। এখন হলো মাংসটা তোমার সুন্দর নরম হবে। অবশ্য আজকের মাংসটা তোমার মাশাআল্লাহ সিনার ছিল, নরমই ছিল, পাতলা পাতলা মাংসটা নরম ছিল, বেশিক্ষণ লাগেনি আজকে রান্না করতে। আর এই যে আলু ভাজা হয়ে গেল, তেল ঝরায় রাখছিলাম, এখন সুন্দর করে ভালো করে ছাঁকনিটা ঝাঁকিয়ে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে ঢেলে। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলে খেতে খুব স্বাদ লাগে, আমার কাছে ভালোই লাগে। আর এই যে তেলটা যে বাঁচে তোমার আলু ভাজা, তারপরে পেঁয়াজে বেরেস্তার যে তেলটা বাঁচে সেটা আমি কিন্তু তোমার ইয়েতে দিয়ে দিই, আর হলো তেলটা আর কি বিরিয়ানিতে দিয়ে দিই, তখন কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর এই যে দেখো কড়াইতে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তোমার হলো করে নেব, বেরেস্তা করে নেব পেঁয়াজটা। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন এক পাশ কালো এক পাশ সাদা না থাকে। তো যখনই তোমার পেঁয়াজ বেরেস্তা করতে হয় লাড়ার উপরেই রাখতে হয়, নাড়াচাড়া দিতে হয় ভালো করে, ভালোভাবে যেন সুন্দর করে আলতো করে, যাতে নাড়াচাড়া না দিলে আবার যদি পুড়ে যায়। এই দেখো আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে, তো আমি তেল ঝরাচ্ছি। আর এই যে দেখো ফাইনালি আমার মাশাআল্লাহ আমার বিরিয়ানির ফাইনাল লুক। আমার কাছে তো ভালোই লাগছে দেখে। এখন খাওয়ার পালা। মাশাআল্লাহ প্রায় তোমার বিরিয়ানিটা রান্না করা হয়, বাচ্চার বাপ এরা সবাই খুব পছন্দ করে খায়, মানে আমার হাজব্যান্ড প্রচুর পছন্দ বিরিয়ানি। তো আমার প্রায় প্রতি শুক্রবারেই বেশিরভাগই বিরিয়ানি রান্না করা হয়, ওদের পছন্দ, তো আমারও পছন্দ, অবশ্য আমিও পছন্দ করি। আর এই যে দেখো তোমার গপর গপর করে তোমার শশা খেয়ে নিচ্ছি। আমি প্রচুর শশা খেতে পারি, তোমরা তো জানো। আর এই যে দেখো তোমার বিরিয়ানির সাথে যে আস্ত কাঁচামরিচগুলি দেই, সেগুলি সুন্দর চটকে তারপরে বিরিয়ানির সাথে খাই, আমার খুবই ভালো লাগে। আর এই যে মাংসটা দেখো এত সফট, হাড় দিয়ে ছিঁড়ে খাওয়া যাচ্ছে, মাশাআল্লাহ অনেক নরম মাংসটা। আর এই যে দেখো এক প্লেট খেয়ে আবার আরেক প্লেট নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে তোমার হলো সর্বপ্রথম আমি কাঁচামরিচগুলো ডলে নেব। আমার আবার ঝাল ঝাল জিনিসটা খুবই পছন্দ, আর বিশেষ করে কাঁচামরিচের ঝাল। তোমরা তো জানোই যে কাঁচামরিচের ঝালটা আমি খুব পছন্দ করে খাই। কাঁচামরিচের ঝালটা ছাড়া আমি কোনো তরকারি বা যে কোনো জিনিসই রান্না করলে আমি বেশিরভাগ দেখবা খেয়াল করে আমি কাঁচামরিচের যে জিনিসটা দিই বেশি, কাঁচামরিচের ঝালটা আমার খুবই পছন্দ। এই দেখো কাঁচামরিচ নিয়ে নিলাম সুন্দর করে। আর হলো তোমার মাংস টাংস অত নেশা না, কিন্তু ঝাল হতে হবে যে কোনো খাবারই। এই দেখো মাশাআল্লাহ, দেখো একটা কাঁচামরিচ তোমার চটকে নিয়েছি ডলে। এই তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আলহামদুলিল্লাহ, খুদা হাফেজ, টাটা, বাই বাই। এই দেখো মাংসটা কত সফট, একদম নরম, খেতে খুব স্বাদ লেগেছে আজকে বিরিয়ানিটা।